সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে আছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি। শ্রমিকদা, আপনারই একটা নিউজ আমরা করেছিলাম, এটা হচ্ছে আর্মস দিয়ে কিভাবে পঞ্চায়েত ভোট হয়, নানান জায়গায় আর্মস পাওয়া গেছে। তো বর্তমানে আপনার কাছে একটা রিপোর্ট এসছে, এটা আপনি আমাদেরকে দেখাচ্ছিলেন। আমাদেরকে একটু বলবেন যে পশ্চিমবঙ্গবাসী কি সেফ আছে? না, আমার তো মনে হয় না কোনো মতেই কোনো দিক থেকে সেফ আছে বলে আমার মনে হয় না। যে রিপোর্টটার কথা আমি আপনাদের বলছিলাম, এটা জয়নগর থানার একজন রিপোর্ট। এই রিপোর্টটা জয়নগর আইসি এই রিপোর্টটা দিয়েছেন। তিনি সেখানে স্পষ্ট জানিয়েছেন যে মাত্র 6 মাস 7 মাসের ব্যবধানে ঠিক কতগুলো আর্মস কেস জয়নগর থানায় হয়েছে এবং কারা কারা ধরা পড়েছে, কি কি আর্মস সহ ধরা পড়েছে। আমি রিপোর্টের ডিটেলসটা আমার ইন্টারভিউয়ের পরে আপনাকে দিয়ে দেবো, আপনি সেখানে অবশ্যই পাবলিশ করবেন। এবং আমরা একটা মামলা করেছিলাম, আপনারা জানেন, নেপা ওরফে ওই নেপার যে মামলাটা মাধব দাস, সেই মামলাটার পরিপ্রেক্ষিতেই কিন্তু হাইকোর্ট জানতে চেয়েছিল যে আর কোন কোন জায়গায় এরকম আশঙ্কা রয়েছে। সেটা আমরা যেহেতু পিটিশনার, আমরা তখন বলেছিলাম যে আমাদের কাছে আরো অনেকগুলো ঘটনা রয়েছে, সেগুলো আমরা অ্যাড করতে চাই। হাইকোর্ট সেটা পারমিশন দেয়, তারপর আমরা সেগুলো অ্যাডও করি। অ্যাড করার পরে এনআইএ কে মূল মামলার তদন্ত করার পাশাপাশি অন্যান্য থানায় যে সমস্ত গন্ডগোলগুলো হয়েছিল, আর্মস নিয়ে যারা ধরা পড়েছিল বা আর্মস অ্যাক্টের কোনো না কোনো কেস যেগুলো এসেছিল, সেগুলোর উপর তদন্ত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ জারি করেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজকে এই রিপোর্ট জয়নগর থানা ফাইল করেছে। সেই মামলারই এরা একটা পার্টি। তারা বলেছে, তাদের রিপোর্টটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। যদিও তারা বলেছে এই কেসের কোনো গুরুত্ব নেই বা ইত্যাদি ইত্যাদি, এই কেস নাকি পুলিশই তদন্ত করে ভালো রিপোর্ট দিতে পারে, হ্যাঁ, কোনো প্রয়োজন নেই এনআইএ এর। কিন্তু তারা একটা জিনিস আড়াল করতে পারেনি, সেটা হচ্ছে লাস্ট 7 মাসে যে কতগুলো আর্মস কেস ফাইল হয়েছে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে মানুষ এখানে আর্মস নিয়ে ধরা পড়ছে। কিভাবে এত আর্মস চলে আসছে আমাদের এই রাজ্যে, এই নিয়েই হাইকোর্টের কিন্তু আশঙ্কা এবং আমাদেরও আশঙ্কা। মানুষের নিরাপত্তা তাহলে কোথায় রয়েছে? তাহলে তো আজকে আমরা কোন জায়গায় বাস করছি, এই নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। লাস্ট 7 মাসে যদি 40টা কেস ফাইল হয়ে থাকে, 40টা কেসের রিপোর্ট তারা দিয়েছেন, এবং তাহলে আপনি ধরে নিন যে যদি তারা এই রিপোর্টটা 2 বছর বা 3 বছর আগের থেকে দেয়, তাহলে এই সংখ্যাটা কত হতে পারে। এবং এটা একটা থানার পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গের যদি সমস্ত থানাকে এর মধ্যে ইনক্লুড করা হয়, কত লক্ষ আর্মস কেস যে হবে সেটা গুণে শেষ করা যাবে না। আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখছি, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, আমি তো বুঝতে পারছি না যে কোন রাজ্যে আমরা বাস করছি, কোথায় আমাদের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা কি আদৌ কিছু রয়েছে? আমি তো এই মামলা আজকে আছে, আমি জানি না আজকে হিয়ারিং হবে কিনা। আমি শুধু এইটুকুই বলবো যে সাধারণ মানুষের নিরাপত্তা যেন কোর্ট নিশ্চিত করে। সামনে ভোটও রয়েছে, বা যারা রাজ্যের প্রশাসনের ক্ষমতায় রয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের ভোটটা তোমাদের চাই, সাধারণ মানুষকে নিয়ে তোমাদের সমস্ত স্কিম, অথচ সাধারণ মানুষের নিরাপত্তা যারা বিঘ্নিত করছে, সেই জায়গায় পুলিশ রিপোর্ট দিচ্ছে এত তারা সক্রিয়, এবং তারা এইভাবে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং পুলিশই যেখানে রিপোর্ট দিচ্ছে একটা থানার পরিপ্রেক্ষিতে 7 মাসে 35 থেকে 40টা কেস, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি যথেষ্ট চিন্তিত, এইটুকুই বলছি। কাল থেকে লোকসভা ইলেকশন শুরু হচ্ছে, পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি কিভাবে রক্ত ঝরেছে পশ্চিমবঙ্গে, সেই ঘটনায় কি ঘটতে চলেছে? না, দেখুন, আমি একটা কথা বলি, লোকসভা ইলেকশনে অনেক আগেই যেহেতু গন্ডগোল হতে পারে এইটা চিন্তা ভাবনা করে কেন্দ্রীয় বাহিনীকে বহু আগের থেকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। তারা মাঠ পাস করছেন, রোড পাস করছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং বহু জায়গাতে আপনারা এটাও দেখে থাকবেন যে এসপি বদল হয়েছে, থানার ওসিরা বদল হয়েছে, হ্যাঁ, যাতে একটা নির্বিঘ্নে ভোট করানো সম্ভব হয়। নির্বিঘ্নে পশ্চিমবঙ্গের ভোট আদৌ হবে কিনা সেটা আমার কোশ্চেন রয়েছে। তবে একটা তো আমরা আশা করতেই পারি, সবসময় ভোট মানেই সন্ত্রাস, ভোট মানেই মানুষের জীবন নিয়ে হানাহানি হবে, ভোট মানেই মানুষের জীবন চলে যাবে, এটা কেনই বা আমরা এক্সপেক্ট করব? আমরা চাই একটা নির্বিঘ্নে ভোট হোক, কিন্তু আমার মনে হয় না যে খুব একটা নির্বিঘ্নে ভোট হবে। তার কারণ হচ্ছে যে এই রাজ্যের এটা একটা কি বলবো, এটা একটা রোগ রয়েছে এই রাজ্যের। এটা আজকের রোগ নয়, এই রাজ্যে এর আগেও আমরা দেখেছি, সিপিএম আমলেও দেখেছি যে
যে ভোটের সময় একটা রক্তারক্তি গন্ডগোল এটা যেন লেগেই আছে, এটা কবে বন্ধ হবে? আমি আশা করব ভোট শান্তিপূর্ণ হবে, কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এটা আমার কখনোই মনে হয় না। অলরেডি কোথাও কোথাও ঝামেলার খবর আসছে উত্তরবঙ্গ থেকে, এবং সেটা যাতে আর বেশি না বাড়তে দেওয়া হয়, প্রশাসন সেই জায়গায় তৎপর থাকুক। এবং আমি চাইবো সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দেয়। একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে, আমি আপনাদের বলবো, আমি এই যে কয়েকদিন আমি দেখছি লোকাল ট্রেন বা মেট্রোতে যে আমাকে বিভিন্ন কাজের সূত্রে যেতে হয় বিভিন্ন জায়গায়, এবং রাস্তার মোড়েও কয়েকটা জায়গায় আমি দেখছি বা বাসেও দেখছি বিভিন্ন নির্বাচন কমিশনের এবং পেপারেও তারা দিচ্ছেন যে মানুষকে তারা বলছেন আপনারা নির্ভয়ে ভোট দিন। সেটা সাউথ হলে বলছেন আমি সাউথের নির্বাচন কমিশনার হিসাবে আমি এই অফিস থেকে অ্যাপয়েন্ট হয়েছি, যারা নর্থ তারা নর্থে বলছেন। আমার মনে হয় এইটা জনমানুষের একটা আস্তে আস্তে আস্থা ফেরানোর কাজ করছে, এই জিনিসটা আমার ভালো লেগেছে। সুবিধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মঞ্চ থেকে দাঁড়িয়ে উস্কানিমূলক ভাষণ দিচ্ছে, তারপরে তৃণমূল কংগ্রেসের যারা লিডাররা আছে, যারা ক্যাডাররা আছে, তারা কি চুপ করে বসে থাকবে? তারা তো ঝামেলা করবে। এটা তো ওনার চিরকালীন একটা চিরকালীন ওনার একটা পন্থা, চিরকালীন পন্থা, এবং এই পন্থাটা অ্যাডপ্ট করেই উনি কিন্তু বিরোধী নেত্রী হিসাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই জায়গাটা দখল করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। কিন্তু তার এই উস্কানিমূলক ভাষণ যেগুলো আপনি বলছেন বা তৃণমূল যেগুলো করার চেষ্টা করছে, দেখুন এর আগে তার ভাষণে অনেক কিছু হয়েছে, এটা আমরা দেখেছি, কিন্তু তারাও বুঝতে পারছে তাদের পায়ের তলায় যে জমি, সেই জমিটা ততটা শক্ত নেই। এটা তৃণমূল সুপ্রিমিও জানে, তৃণমূলের প্রতিটা লিডার এরা জানে। একটা হাওয়া কাজ করছে, অপোজিশন একটা হাওয়া কাজ করছে। আমি শুধু অপোজিশন বলতে বিজেপির কথা বলছি না, অন্যান্য যারা অপোজিশন লিডার তাদেরও একটা ভালো পার্সেন্টেজ অফ ভোট, এটা আমি আপনাকে আগেও বলেছি, তারাও কিন্তু এক্সপেক্ট করতে হয়। কারণ সিপিএম এর যা প্রার্থী এই বছর দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের হাইকোর্টের যে সমস্ত লয়ার বা ইয়ং উঠতি যে সমস্ত সিপিএম এর নেতাদেরকে এবছর চুজ করা হয়েছে, সেদিক থেকে তারা অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং মানুষের দাবি দাওয়াগুলোকে তারা তাদের মতন করে স্পেসিফাই করার চেষ্টা করছেন। আমার মনে হয়েছে যে বিরোধীদের পক্ষে এই ভোটটা একটা বড় ইস্যু হতে চলেছে, এবং তিনি বললেই যে বিশাল অশান্তি হয়ে যাবে তা নয়। কারণ আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে পুলিশ প্রশাসন দিয়ে তিনি যতটা যা করার চেষ্টা করেন, হাইকোর্ট কিন্তু অনেক কঠিন এবং কঠোর অর্ডার দিয়েছে সব দিক থেকে। আপনি বলুন না, তিনি উস্কানিমূলক ভাষণ দিলেন, কিন্তু সব দিক থেকে তো তিনি আজকে সব দিক থেকে হাইকোর্ট তার কিন্তু হাত পাটা বেঁধে রেখেছে। উস্কানিমূলক ভাষণ দিলেই কি সবকিছু হয়ে যায়? উস্কানিমূলক ভাষণ দিলে যদি তারা কোনো কিছু করার চেষ্টা করে প্রথম দফার ভোটে, অবশ্যই কোর্ট খোলা আছে, মামলা হবে। আমি আপনাকে এইটাই বলছি যে প্রথম দফায় যদি সেভাবে কোনো করার চেষ্টা করাও হয়, সেইটাকে দমন করার মতন পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছে। আমি নাম করেই বলছি, বিজেপি তৈরি করে নিয়েছে। এটা আমার মনে হয়েছে একদম 100% সত্যি। যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে 2 মাস আগের থেকে ডিপ্লয়মেন্ট করানো হয়েছে, যেভাবে নির্বাচন কমিশনার মানুষকে সতর্ক করছেন, যেভাবে বিভিন্ন কোর্ট ইনক্লুডিং হাইকোর্ট তারা যেভাবে আমি বলতে চাইছি যে এই উৎপীড়ন, এই দমনমূলক, এই যে উস্কানি, এইগুলোর বিরুদ্ধে যেভাবে তারা রায় দান করছেন, এতে এটা পরিষ্কার যে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চাইছে কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরের এই সমস্ত অথরিটিগুলো। সুতরাং তিনি যদি বলেন, কারণ একটা কথা আপনাকে মনে রাখতে হবে, তার দলের যারা নেতা নেত্রী তাদের যে কি অবস্থা সেটা আপনারা দেখতে পেয়েছেন। তাদের মিটিং এর লোক নেই, আপনারাই দেখিয়েছেন। আমি বলবো এই দিন ঈদের দিন তিনি যে ওই যে রেড রোডে তিনি যখন গেছিলেন, তিনি যাওয়া মাত্র, বক্তৃতা শুরু করা মাত্র সেখান থেকে লোকজন চলে গেছে। সুতরাং আমার এইটা মনে হয় যে তার এই উস্কানিমূলক ভাষণ কতজন কানে নিয়ে সেটাকে ইউটিলাইজ করবে, এটা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ যে মিটিং এর কথা আপনি বলছেন, সেই মিটিং এও কিন্তু আগে যেরকম উপচে পড়া লোক হতো মুখ্যমন্ত্রী মিটিং বলে, সেই মিটিং এও কিন্তু সেরকম বিশাল যে একটা লোক হয়েছে সেরকম কিন্তু নয়। সুতরাং তার এই ভাষণ যে এখন কতটা কার্যকরী হবে সেটা নিয়ে আই এম ইন ডাউট। আর যদি তারা সেটা করার চেষ্টা করে, তার পাল্টা দেওয়ার জন্য কিন্তু প্রশাসন তার সর্বোচ্চ স্তর থেকে, এই যে ধরুন সেন্ট্রাল ফোর্স, এরা কিন্তু একদম চুপচাপ বসে থাকবে না। এতদিন আগের থেকে তারা রুট মার্চ করেছে এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল তারা এলাকা চেনে না বা ইত্যাদি, সেই জায়গাগুলো যাতে চেনানো হয় সেই জন্য আগের থেকে তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। সুতরাং আমার মনে হয় যে এই ভোটটা মানুষ নির্বিঘ্নে পার করতে পারবে, এবং যেভাবে নির্বাচন কমিশনার
বিভিন্ন জায়গায় বার্তা দিয়ে মানুষকে সামনে এগিয়ে এসে ভোট দেওয়ার কথা বলছেন, তা সেক্ষেত্রে মানুষের আস্থা ফিরে আসবে। এবং মাস ভোট যদি ঠিকঠাক হয়, রিগিং করার যদি সুযোগ না থাকে, ওই উস্কানি দিয়ে শুধু হয়তো কিছু ঝামেলা করা যাবে, ভোট বাক্স কিন্তু ভরানো যাবে বলে আমার মনে হয় না। সুতরাং মানে তার পায়ের তলার জমিটা তার এখন চিন্তা ভাবনা করা উচিত। এই সমস্ত বলে হয়তো তিনি একাংশকে হয়তো মানে চাগার করার চেষ্টা করছেন, কিন্তু সেই দিনটা মনে হয় আর নেই। কারণ একটা জিনিস আমি আপনাকে বলছি, যে তার দলের অন্যান্য দৌর্দণ্ড প্রতাপ যে সমস্ত নেতারা রয়েছিলেন বা ছিলেন, তারা এক এক সময় মানুষকে বলতেন, বিভিন্ন রকম কথা বলতেন, এবং সেই নিয়ে প্রচন্ড ঝামেলা অশান্তি হতো। আজকে আপনারা দেখছেন সেই সন্দেশখালী থেকে শুরু করে বা তারও আগের থেকে ঘটনা থেকে শুরু করে সেই সমস্ত নেতারা বহু উস্কানিমূলক ভাষণ দেওয়ার চেষ্টা করেছিলেন, দিয়েওছিলেন, কিন্তু তার ফলটা খুব একটা ফলপ্রসূ হয়নি। তার কারণ হচ্ছে সেই জায়গায় এমনই প্রশাসনের চাপ ছিল বা এমন ভাবেই সেই জায়গাটাকে কন্ট্রোল করা হয়েছিল যে সেগুলো আর পরবর্তীকালে এফেক্ট করেনি। সুতরাং আমার মনে হয় উস্কানিমূলক ভাষণ দিয়ে তার ভোট বাক্স ভরবে এইটা ভাবা উচিত নয়। কারণ তিনি দিচ্ছেন, তার তো উদ্দেশ্য একটাই, ভোট বাক্সটাকে ভরানো, যেভাবে হোক, বাই হুক বাই ক্রুক, যেভাবে হোক। সেই জায়গাটা মানুষ যদি বুঝতে সক্ষম হয়, এবং কিছু কিছু জায়গায় যে মানুষ বুঝতে পারছে, আমার মনে হয় সেই জায়গায় উনি খুব একটা ফলপ্রসূ হতে পারবেন না। কিন্তু জয়নগর থানার যে রিপোর্ট, এটা ভাবাচ্ছে না? অবশ্যই এটা তো ভাবাচ্ছেই, মানে এটা তো ঘটনাই। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এইটার আউটকাম গুলোই হচ্ছে এই উস্কানিমূলক ভাষণ, এইগুলোর আউটকাম। আপনি শুধু জয়নগর থানার রিপোর্ট নিয়ে বলছেন, আমি বলছি আপনাকে অন্যান্য থানার রিপোর্ট বা অন্যান্য থানার কাছে যা তথ্য আছে দেখলে আপনি শিউরে উঠবেন। সাউথ 24 পরগনা শুধু জেলাটার যদি প্রত্যেকটা থানা ধরে রিপোর্ট চাওয়া হয়, সংখ্যাটা পৌঁছে যাবে লক্ষের ওপরে, আমি আপনাকে বলে দিলাম। এবং সেখানে পুলিশ শুধুমাত্র একটা আর্মস অ্যাক্টের কেস দিয়ে ছেড়ে দেয়, আর্মস রিকভারি দেখিয়ে ছেড়ে দেয়, এবং তারা 40-42 দিন পর আবার বেল পেয়ে যায়, আবার গিয়ে তারা সেই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই জিনিস যদি বন্ধ না করা যায়, সাধারণ মানুষের নিরাপত্তা কিন্তু অত্যন্ত মানে খুবই খারাপ জায়গায় এসে পৌঁছে গেছে। তার মধ্যে এই সমস্ত উস্কানিমূলক নেতা নেত্রীদের ভাষণ, যারা রাজ্যকে শাসন করছেন তারাই এক শ্রেণীর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন। আমি আপনার একটা কথা বলবো, উনি ওই ভাষণে আমি একটা জায়গায় দেখলাম যে বলছেন কোথায় নাকি মাথা পাঠানো হয়েছে সংখ্যালঘু ভাই বোনদের। আচ্ছা, আপনার মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, কয়েকদিন আগে ঈদ গেছে, ঈদে সংখ্যালঘু ভাই বোনরা তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের উৎসব অনুষ্ঠান পালন করেছেন। কোনো হিন্দু ভাই বোন বা অন্য সম্প্রদায়ের ভাই বোন তাদের উৎসব অনুষ্ঠানে কোনো রকম কোনো বাধা হয়ে কি দাঁড়িয়েছে? একটাও কি কোনো অভিযোগ রয়েছে? নেই। তাহলে আজকে রামনবমী নিয়ে যা গন্ডগোল হলো বা উনি যেগুলো কথা বলছেন, এই জিনিসটা কেন হবে? যদি একটা সেকশনাল অফ পিপল তাদেরকে টার্গেট করে এই জিনিসগুলো করা হয়ে থাকে এবং সেইটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে, আমি মনে করি যে সেই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মানুষকে সচেতন করা দরকার, এবং যে সত্যিটা ঠিকভাবে বোঝানোর দরকার। যে উপলব্ধি মানুষের প্রতি মানুষের একটা, এই আমি তো মনে করি তাহলে উনি যে কথাগুলো বলছেন যে ধর্মে ধর্মে ভেদাভেদ, তাহলে ভেদাভেদ তো আমার মনে হয় রাজ্য সরকারই করে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের কথাবার্তা বলে। আমার মনে হয় এগুলো বন্ধ করা উচিত। সামনে ভোট, রাজনৈতিক ভাবে মোকাবিলা করার চিন্তা ভাবনা করা উচিত। কারণ এইটুকু আপনি শিওর হয়ে যান, আপনাকে আমি আগেও বলছি, যদিও হয়তো এখন মানে উত্তরবঙ্গের প্রচারটা কতটা হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু উত্তরবঙ্গ কিন্তু বিরোধী শাসকদের একটা ডেন এরিয়া। কাল থেকে সেখানে ভোট শুরু হচ্ছে। উত্তরবঙ্গে কালকে ভোটটা হয়ে গেলেই শাসক দল কিন্তু একটা, দেখুন, ভোট কাউন্টিং হওয়ার দরকার পড়ে না, বার্তা একটা চলে আসে, শাসক দল বার্তাটা পেয়ে যাবে। আজকে যে ভাষণটা আপনি দেখছেন, ঠিক আছে, সেই ভাষণটা ভোট শেষ হওয়া অবধি বজায় থাকে কিনা সেই দিনটার জন্য আপনিও অপেক্ষা করে বসে থাকুন। আমার মনে হয় উত্তরবঙ্গ যদি একটা রেজাল্ট কালকে মোটামুটি মানে আবহাওয়া দিয়ে দিতে পারে, তারপরে এইরকম ভাষণ বা এইরকম বড় বড় কথা আপনি অনেকটাই চুপসে যাবে বা বন্ধ হয়ে যাবে বলে আমার ধারণা। শ্রমিকদা, অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলতে চাইছি আমাদের দর্শককে, সেটা কিন্তু খুব পরিষ্কার যে কলকাতা হাইকোর্ট যেভাবে তদারকি করছে, দেখুন একটা জয়নগর থানা, সেখান থেকে পাচ্ছি কি যে এত আর্মসের মামলা, মানে শুধু একটা থানা থেকে যদি এই রকম মামলা বেরিয়ে আসে, তাহলে বুঝতে পারছেন দর্শক যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেফ নেই। তাই আগামী যে নির্বাচন কালকে থেকে শুরু হচ্ছে,
এই নির্বাচনে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলেই যে সঠিকভাবে পরিচালিত হবে ভোট, তা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে শাসকের বিরুদ্ধে, তবেই কিন্তু সঠিকভাবে ভোট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তা না হলে কিন্তু আবার মমতা ব্যানার্জির মুখেই হাসি ফুটবে। দর্শক, আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।